চট্টগ্রাম ১৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ আলোচনায় ছিল আসনটি, কারণ এখানে ১১ দলীয় জোটের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি থেকে ছাতা প্রতীকে ভোটে দাঁড়িয়েছিলেন ওমর ফারুক। তিনি এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের ছেলে। আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী জসিমউদ্দিন আহমেদের জয় হয়েছে। বলা হচ্ছে এলডিপির ওমর ফারুক পরাজিত হওয়ার মধ্য দিয়ে এখানে অলি অধ্যায়ের অবসান হয়েছে, কারণ দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে আসনটি শাসন করে এসেছিলেন কর্নেল অলি। জানা গেছে এই আসনটিতে বিএনপির প্রার্থী জসিমউদ্দিন আহমেদ ছাড়াও মিজানুল হক চৌধুরী নামে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী ছিলেন, যেখানে নির্বাচনের আগে বলা হচ্ছিল বিএনপির বিদ্রোহী প্রার্থীরা হয়তো খেলা ঘুরিয়ে দিবেন অনেকগুলো আসনে। সেখানে কর্নেল অলির ছেলের বিরুদ্ধেই বাজিমাত করেছেন জসিমউদ্দিন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ফলাফলের মধ্য দিয়ে চট্টগ্রাম ১৪ আসনে ১১ দলীয় জোট যেমন প্রভাব হারিয়েছে, তেমনি এখানে আসলে অলি আহমেদেরই পতন হয়েছে। রাজনীতির সাথে সংশ্লিষ্ট অনেকেই আবার বলছেন এই আসনে নিজ ছেলেকে বলি দিয়েছেন কর্নেল অলি। আবার এটাও শোনা যাচ্ছে ৮৭ বছর বয়সে এসে একুলকুল দুকুলি হারিয়েছেন তিনি। চট্টগ্রামের এই আসনটিতে ১৯৯১ সাল থেকে রাজনীতি করে আসছেন কর্নেল অলি আহমেদ। ৬ বার হয়েছেন সংসদ সদস্য।